হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ডেফিনেটলি মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। অনেক ইনফরমেশন এই ভিডিওটাতে রয়েছে। যার মনে যা যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর এই ভিডিওটাতে আমি একদম ডিটেলে দিয়ে দিয়েছি। আমার মনেও অনেক প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি। একটু আগেই আমি লাইভ ছিলাম এবং বিভিন্ন ট্রান্সফার আপডেট নিয়ে, বিভিন্ন খবর নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ, অনেকে হয়তো খবরটা পেয়েছেন, অনেকে হয়তো পাননি, যে মোহনবাগানের লেফট উইঙ্গার বা মোহনবাগানের লেফট ফুলব্যাক আশিক কুলুনিয়ানকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং মোহনবাগান থেকে কিন্তু আশিক কুলুনিয়ান তার পুরনো ক্লাব বেঙ্গালুরু ফুটবল ক্লাবে কিন্তু সাইন করছে বা জয়েন করতে চলেছে এবং একটা লং টার্মের চুক্তিতে কিন্তু সাইন করছে। এবং এই মুহূর্তে কিন্তু এটা এক্সপেক্টেডই ছিল, বিকজ মোহনবাগান সুপার জায়ান্ট থেকে কিন্তু বেঙ্গালুরুতে যাওয়ার একটা সম্ভাবনা অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল। আমি বলবো শেষ 2 মাস ধরে তৈরি হচ্ছিল। এবং যেহেতু মোহনবাগান এখন অব্দি আনঅফিসিয়ালি এটা বলা যেতে পারে, আমার কাছে যতটুকু খবর, যেহেতু মোহনবাগান লেফট উইং একজন বিদেশিকে সাইন করিয়েছে এবং অলরেডি একজন তাদের সেটেলড একজন ডোমেস্টিক লেফট উইঙ্গার রয়েছে। আমি লিস্টনের কথা বলছি, ডোমেস্টিক লেফট উইঙ্গার হিসাবে, এবং ফরেন লেফট উইঙ্গার হিসাবে আমি রবসানের কথা বলছি। খুব সম্ভবত যাকে সাইন করিয়েছে বা আমার কাছে যা খবর সাইন করিয়েছে, সেই জন্য তারা আশিককে ছাড়বে। এই অবধি সব ব্যাপারটা ঠিক ছিল, বেঙ্গালুরুতে যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেঙ্গালুরুতে যাচ্ছে। এবার যেখানে কনফিউশনটা তৈরি হয়েছে, যেটা নিয়ে আমরা একটু আগে লাইভে আমরা আলোচনা করেছি, এই ভিডিওটা যখন তোমরা দেখছো তার আধ ঘন্টা আগে আমি লাইভে ছিলাম, তখন সেটা নিয়ে যেটা নিয়ে ডিসকাশন হচ্ছে যে কিভাবে 2027 অব্দি কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও আশিক কুলুনিয়ান ফ্রি ট্রান্সফার হলো। কেন মোহনবাগান ফ্রি ট্রান্সফার করতে রাজি হলো? কেন মোহনবাগান নিজেদের লস করলো, যেখানে মোহনবাগান কিন্তু একটা মোটা টাকা ট্রান্সফার ফি পেতে পারতো বলে আমরা সবাই বুঝতে পারছি। এবং একটা কথাও শোনা গেছিল এরকম, যে যদিও ওটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, ওটার কোনো মানে রিয়েলিস্টিক ভ্যালু ছিল, যে একটা 5 কোটি টাকা ট্রান্সফার ফি পেতে পারে মোহনবাগান, বা মোহনবাগান দাবি করছে, শোনা গেছিল। তো সবকিছুর পরেও মোহনবাগান থেকে একটা ফ্রি ট্রান্সফারে এই মুহূর্তে আশিক কুলুনিয়ান চলে গেল বেঙ্গালুরুতে। কেন হলো এইবারের, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার ব্যাপারটা বুঝতে হবে, মোহনবাগানের সাথে আশিক কুলুনিয়ানের কন্ট্রাক্টটা কবে অবধি ছিল? মোহনবাগানের সাথে আশিক কুলুনিয়ানের যে ডিলটা ছিল সেটা ছিল 3+2, মানে 5 বছরের যে ডিলটা ছিল। অ্যাকচুয়ালি কন্ট্রাক্টটা ছিল 3 বছরের। 2025-এর 31শে মের পর থেকে কিন্তু আশিক কুলুনিয়ান ফ্রি প্লেয়ার, এখন অব্দি যতটুকু আমার কাছে ইনফরমেশন। এবং যে আরো 2 বছর 2027 অব্দি, যেটা বিভিন্ন ট্রান্সফার মার্কেট বলো বা বিভিন্ন পোর্টালে যেটা দেখাচ্ছে 2027 অব্দি, সেটা কিন্তু একটা অপশন ছিল যেটাকে ট্রিগার করতে হতো। মানে এই যে 2 বছরের যে কন্ট্রাক্টটা 2027 অব্দি, যেটা 25 থেকে 27 যেটা আমরা ধরে নিচ্ছি, সেইটাকে ট্রিগার করতে হতো, যেটাকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এবং আশিক কুলুনিয়ান মিলে ট্রিগার করেনি। তাহলে সেই জায়গাতে কি দাঁড়াচ্ছে, যে এই মুহূর্তে আশিক কিন্তু অ্যাজ এ ফ্রি প্লেয়ার, তার কিন্তু যে মানে চুক্তিটা ছিল, যেহেতু তারা ট্রিগার করেনি আশিক এবং মোহনবাগান মিলে, তাদের চুক্তিটা অ্যাজ এ ফ্রি প্লেয়ার তারা বেঙ্গালুরুতে কিন্তু আশিককে কিন্তু পেয়ে গেল এবং মোহনবাগান কিন্তু তাকে ছেড়ে দিল। আমরা ভাবছিলাম হয়তো মোহনবাগান ছেড়ে দিয়েছে, তার পরবর্তীতে মোহনবাগান হয়তো বেঙ্গালুরু থেকে অন্য কোনো ফ্রি প্লেয়ারকে নেবে, রাহুল বেকে হতে পারে, সানা সিং হতে পারে, কেউ বলছিল নিখিল পূজারি, কেউ আবার বলছিল নাওরেম রোশন সিং, অনেক রকম নাম আমরা শুনতে পাচ্ছিলাম, অনেক রকম স্পেকুলেশন আমরা শুনতে পাচ্ছিলাম। তবে এই মুহূর্তের কিন্তু এটাই ব্রেকিং নিউজ, এটাই কিন্তু জেনুইন নিউজ যতটুকু আমার কাছে আপডেট রয়েছে, যে 3+2 চুক্তি ছিল, সেইখানে কিন্তু 2 বছরের চুক্তি যেটা ছিল, অল ওভার লং টার্মের চুক্তিটা 5 বছরের ছিল, 2 বছরটা ট্রিগার করতে হতো, তাহলে আরো 2 বছরের চুক্তি মোহনবাগানের সাথে আশিকের থাকতো, যেটাকে কিন্তু কোনোভাবে ট্রিগার করা হয়নি। সেই জন্য অ্যাজ এ ফ্রি প্লেয়ার কিন্তু বেঙ্গালুরু ফুটবল ক্লাবে কিন্তু আশিক কুলুনিয়ান কিন্তু জয়েন করেছে। আশা করছি ক্লিয়ার, ট্রান্সফার মার্কেটে এরকম অনেক চমক ধমক অনেক কিছু ঘটতে থাকবে। সবকিছুর একদম প্রপার জেনুইন আপডেট পেতে গেলে কি করতে হবে? বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। একদম সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, এরকমই দারুণ আপডেট সবসময় সবার আগে তোমাদের জন্য নিয়ে আসবে বেঙ্গলি স্পোর্টস ব্লগ। ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করতে থেকো। এখনের মতো সকলকে টাটা।